হাই, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটা পছন্দের জায়গায়। পছন্দের জায়গা বললাম বলে ভেবে নিও না যে আবার কোনো পাহাড়ে যাচ্ছি। আজ আমাদের গন্তব্য হলো শান্তিনিকেতন। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে ডাইরেক্ট বোলপুরের। যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই সেরমভাবে ব্রেকফাস্ট করা হয়ে ওঠেনি। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিতর ছোট একটা ক্যাফে, বেশ সুন্দর। তো এখানে চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। চলে এসেছে ট্রেন, বসে পড়েছি নিজের সিটে। তো ট্রেনের টাইমিং ছিল 10টা। এবার আমরা যাব ডাইরেক্ট বোলপুর। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে প্রায় 11:30। তো এখানে মাসি আর বঞ্জি মিলে আমাদের দুজনের মধ্যে বেশ জমিয়ে আড্ডা হচ্ছে। নেমে গেছি বোলপুর স্টেশনে। বেরিয়ে পেয়ে গেলাম অনেক কটা টোটো। চলে যাচ্ছি এখন হোটেলের দিকে। তার আগে আমাদের প্রায় 3-4টে মতন স্পট আছে। কোথায় কোথায় ঘুরলাম সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। ওই দেখেন খড়ের চাল মাটি বাড়ি দেখছেন, হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে আনন্দ পাঠশালা। ওটা কিন্তু সেই প্রথম থেকেই কিন্তু এখনো অবধি কিন্তু ওকে মেরামত করে রেখেছে। মানে এখানে কি পড়াশোনা হয় তো? এখনো ওখানে ওর মধ্যে পড়াশোনা হয় না, যা হয় সব কিন্তু কাছে নেই। ছোটো ক্লাস থেকে বড় ক্লাস হচ্ছে সব কিন্তু কাছে নেই। আর এই যে একটা দেখছেন মাঠের মধ্যে তাল গাছগুলো আছে, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে ওখানে। ওই জায়গাটি কি কি কবিতা লেখা হয়েছিল সবই শুনতে পেলেন। সবই আমাদের টোটোর যে ড্রাইভার আছেন, যে দাদা, সে বলে দিয়েছেন। তো আমাকে কিন্তু এখানে আলাদা করে কিছুই বলতে হবে না, সবই এই ড্রাইভার দাদা বলে দেবেন। ওইটা হচ্ছে শান্তিনিকেতনে যে আমাদের পানি পড়ে আছে ওইটা দিকে। আর এই যে একটা কুয়ো দেখছেন, আগের থেকে কিন্তু জল খাওয়ার জন্য এটা নৌকা নিয়ে নিয়ে সেখানকার সাম্বার ছিল না, জলের জন্য নৌকা নিয়ে এখানে চাপ দেখতে। এটা বাড়িটার নাম হচ্ছে তালুক ঘাট বাড়ি। এই মাঠটা দেখছেন, এইটা হচ্ছে পৌষ মেলার মাঠ ছিল প্রথম। যেমন ছোটো হওয়ার কারণে ওই বড় মাঠটা এটা উপাসনা মন্দির বলে। প্রতি বুধবার 7:30 থেকে 8টা অবধি, 8টা মনে মনে মেয়েদের সাদা শাড়ি লাল পাড় আর ছেলেদের সাদা পায়জামা পাঞ্জাবি পরে ঘুরতে পারবে। দেখো কি সুন্দর। আর ওই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন। পুরোটাই এটা তখন জঙ্গল ছিল। দেখুন বিভিন্ন পালকিগুলো এসে ওই হাতিমতলার নিচে বসেছে, বসে খুব শান্তি পেয়েছিল। তাই মনে মনে ভেবেছিলেন এই জায়গাটা কার আমাকে খুঁজে বার করছে। তাই খোঁজ নিয়ে দেখেছিলেন 9 কিলোমিটার বলেছে জমিদারের বাড়ি। জমিদারের বাড়ি পালকি করে যায়, খাওয়া দাওয়া করে জমিদারকে ব্যাপারটা খুলে বলে যে আমাকে ওই জায়গাটা দেন, খুব শান্তি পেয়েছি, তা আমি ওখানে একটা আশ্রম বানাবো। তা বলেছি ঠিক আছে, যান আমরা দেখে নেব। তাও রবীন্দ্রনাথ বলেছিলেন যে শুধু এইটা হচ্ছে ছাতিমতলা। এই মুহূর্তে ভিতরে ঢোকা অ্যালাউড না, তো সেই জন্য বাইরে থেকে আমরা এগুলো দেখে নিচ্ছিলাম। এইটা হচ্ছে সেই বিশ্বভারতী ইউনিভার্সিটি মিউজিয়াম, যেখান থেকে 2004 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 1913 সালের নোবেল পদকটি চুরি হয়ে যায়। তো এটা আজকে বন্ধ, আমরা এখানে কালকে ভিজিট করব। ইগলু। ইগলু ইগলু। আর এইটা মহাত্মা করার পর এরকম ছুঁড়ে ছুঁড়ে বানানো হয়, ঢিল যেমন ছুঁড়ে সেরকম ঢিল ছুঁড়ে ছুঁড়ে বানানো হয়। এই শান্তিনিকেতনে মানে যেসব ছেলেমেয়েরা এখানকার কলেজে পড়ে, তো এই মাঠে এসে এখানকার সব কলেজের ছাত্রছাত্রীরা সব বসে পড়াশোনা করছে। দেখেও কত ভালো লাগছে। দেখেন দু বোনে কাজে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু পেছনে বাচ্চা মায়ের ক্যাব ধরে টানছে। তার জন্য এটা বলছে যে মায়ের থেকে মাসি খবর দেয়। বানানো দেখুন আগেকার দিনে আমরা যেতে করি বানাতে পারি, তো ওই মধ্যে বাড়িতে বাড়িতে জল দিতে। আজকে আমাদের লাস্ট স্পট হলো বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা ডিয়ার পার্ক। এইটা বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে, আর এখানে গাঁদা ফুলগুলো দেখেছেন কি বড় বড়, মানে আমি এর আগে কোনোদিন এত বড় বড় গাঁদা ফুল দেখিনি। তো জায়গাটা বেশ অনেকটা এরিয়া জুড়ে, রীতিমতন দেখতে দেখতে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, এতটা বড়। কটা হরিণের দেখা পেয়েছি, এর মধ্যে কটা বাচ্চা হরিণও ছিল, দেখতে পাচ্ছেন দূর থেকে যেটুকুনি জুম করে দেখানো যায়। এখান থেকে বেরিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে সেরকমভাবে মিডিলে আর খাওয়া হয়নি, তো পেটে তো খুব জোরদার ছুঁচো দৌড়াচ্ছে। আর শান্তিনিকেতনে এসে বাঙালি থালি যদি না খাই তাহলে কি খেলাম। বিশাল মাছ নিয়েছিল, আর আমার মাছটা খুব একটা খেতে ভালো লাগে না, তো আমি ডিম নিয়ে নিয়েছিলাম। রান্নার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, আর প্রথমত খিদে পেটে যাই দেবে তাই অমৃত। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি, এবার চলে যাচ্ছি হোটেলের দিকে।
আমরা এখানে এসেছি জানুয়ারিতে, তো বাইরের ওয়েদার দেখে মনেই হচ্ছে বেশ গরম, ঠিক তার অপোজিট সন্ধেবেলাটা বেশ ঠান্ডা। আমরা ঢুকে গেছি হোটেলে, আর বাইরেটায় দেখেছেন কত ফুল গাছ, কি ভালো লাগছে দেখতে। এটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন এটা একদম নতুন প্রপার্টি, যেহেতু নতুন তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তার মধ্যে ফার্স্ট কাস্টমার ছিলাম আমরা। রুমের পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, কারণ এইগুলো কোনো কিছুই কেউ এখন অবধি ইউজ করেনি, তো জিনিসটা ভেবেও ভালো লাগছে, মানে আনহাইজেনিক ব্যাপারটা একদমই নেই। তো এটা ছিল ব্যালকনি। আমরা টোটাল 2টো রুম নিয়ে নিয়েছিলাম, আর ব্যালকনি থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর। দুপুরবেলা রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য। কঙ্কালী মায়ের মন্দিরে যাচ্ছি। তো এখানে রাতের বেলা দেখার মতন বেসিক্যালি কিছুই নেই, যাই দেখার স্পট যা আছে সব কিছুই দিনের বেলা। তো যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, দেখেও বুঝতে পাচ্ছেন, তো সেই জন্য যেই টোটোটা আমাদের বুকিং ছিল তো তাতে করেই আমরা চলে যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দিরে। পৌঁছে গেছি মন্দিরে, তো এই দোকানগুলো থেকে 2টো ডালা নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, মানে অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা, যেরকম বড় সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকে গিয়েছি ভিতরের জায়গাটা বেশ, চারিদিকটা আলো, অনেকটা বড়। আমরা তো যখন ঢুকেছি তখন বেশ ফাঁকা ছিল, যখন পুজো দিয়ে বেরোচ্ছি তো এই ফাঁকা জায়গাটাতে অনেকে বসেছিলেন। আর এত শান্ত, কোনো চিল্লামিল্লি কিচ্ছু নেই, কোনো জোরে কথা বলা না, কিছু না। খুব শান্তি লাগছিল এসে এখানে, ইচ্ছেই হচ্ছিল না এখান থেকে বেরোনোর। মায়ের মন্দিরের পাশে একটা পুকুর ছিল, তো এখানে চলে এসেছিলাম। ওখানে মায়ের কঙ্কাল পড়ে আছে জলে, কঙ্কালি তলা, এটাই হচ্ছে কঙ্কালের জলে। শুনেও কেমন গাটা শিউরে ওঠে। হ্যাঁ, এই জলে নাকি মায়ের কঙ্কাল আজও পড়ে আছে, সেই কারণেই মন্দিরের নাম কঙ্কালী মায়ের মন্দির। জানি না এখানে কিসের যজ্ঞ হচ্ছিল। গঙ্গার ধারের দিকে যেতে এইদিকে বেশ অনেক কটা ঠাকুরের মন্দির ছিল, দেখে বুঝতে পারছেন কতটা বড়। আর গঙ্গা আরতির কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ এসেছিলেন গঙ্গা আরতি দেখতে। যাই হোক, ক্লিপ নিতে না পারলেও নিজের চোখে দেখে তো শান্তি পেয়েছি। যাই হোক, এখানে অনেক কটা ছোট ছোট বাচ্চা ছিল, আর বিশাল মন্দিরের বাইরে থেকে 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে ওদের সবাইকে দিচ্ছিল, আর ওরাও সবাই আনন্দ করে খাচ্ছিল। গঙ্গা আরতি দেখে চলে এসেছিলাম এই আর একটা কালী মন্দিরের কাছে, তো এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছিল। আজকের ভিডিওটা এইটুকুনি রইল, সবাইকে টাটা।